এটা হলো সুলতানগঞ্জের পার্কিং, বিশাল বড় পার্কিং এরিয়া। বাইরে থেকে একটা টোটো নিয়ে যেতে হবে, মোটামুটি আধা কিলোমিটার তো ডিস্টেন্স হবেই, 8 কিলোমিটার 600 মিটার এরকম ডিস্টেন্স হবে। এখান থেকে টোটোতেই যাওয়া ভালো হবে। তোমরাও আসলে পায়ে হেঁটে ঘাটে যাওয়ার চিন্তা ভাবনা করো না, কিন্তু একটু এখান থেকে দূর আছে পার্কিং থেকে। যারা নতুন আসবে তাদেরকে এটাই বলার। এই যে পার্কিং এর গেট। কোন জায়গায় কভার দিচ্ছিস? এই যে সবাই এখানে কাওয়ার দেখতেছে একজন লোকের কাছে। কিরকম জুজা? পারফেক্ট মতো সাজাইতে লাগবে কি আরো কিছু? তো বন্ধুরা আমরা চলে আসলাম একটা কাওয়ার নিতে একটা দোকানে। এখানে কাওয়ার নিব, 5টা কাওয়ার যাবে আর বাদবাকিগুলো পিঠে যাবে। তো তোমরা দেখো এখানে কিভাবে কাওয়ার সাজায়। তো এর আগের ক্লিপসে তোমরা হয়তো দেখতে পারবে যে আমরা একটা রাস্তার লোকের কাছ থেকে কাওয়ার দেখতেছিলাম। তো লোকটার কাছে কাওয়ার 2-1টা ঠিক থাকলেও সবগুলা কাওয়ার ঠিক ছিল না। মানে 4 জন যে কাওয়ার নিবে, 4 জনের জন্য একদম পারফেক্ট কাওয়ার ছিল না, মানে 2-1টাই ঠিক ছিল। তার জন্য ওখান থেকে আর নিলাম না। এবার গঙ্গার ঘাটের যে মোড়টা, একটা বড় দোকান আছে, তো এই দোকানেই আমরা আসলাম কাওয়ার দেখতে। এখানে রেক্সিন কাপড় আর প্লাস্টিক দিয়ে কাওয়ার সাজানো হচ্ছে, আর এদিকে ডেকোরেশন করার মতো অনেক কিছুই আছে, ফুল টুল অনেক কিছুই। তা আমরা এক্সট্রা করে আর ফুল টুল লাগালাম না, কাওয়ারটাকে সিম্পলি রাখলাম। কাওয়ার সিম্পল হলে কাওয়ারটা নিতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে পরে। তো এখন চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এইবার ডেকোরেশনটা ভালোই করছে এই রাস্তাটায়। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ, এটা গঙ্গার ঘাট সুলতানগঞ্জের। আগে তো এরকম কিছুই ছিল না, তো এখন এরকম ঘাট ঘুট সব বানানো হয়েছে। এই 3-4 বছরেই বানানো হয়েছে, লকডাউনের পর পর। এই হলো গঙ্গার ঘাট। এরকম জীবনে ক্রাউড আমি কোনোদিনও দেখি নাই। আমাদের স্নান করে পূজা দেওয়া কমপ্লিট, এখন কাওয়ার বান্ধা হচ্ছে। তা এবারে সিদ্ধান্ত নিলাম যে আমি এবার আজকের দিনটা হাঁটবো না, আমি গাড়িতেই যাব, ওরা হেঁটে যাবে। আমি ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে গাড়িতে কথা বলছি। বন্ধুরা সুলতানগঞ্জ থেকে বাড়া বললাম, ওরা 4 জন হাইটে যাবে, আমি, কাজল আর রঞ্জিত কাকু রান্না করে। আমরা 3 জন যাইছি গাড়িতে, কারণ আমাদের ওখানে যায় অনেক রান্নার, সবাই একসাথে সবাই যদি যায় তাহলে হবে না জিনিসটা। আমি পরে ঠিক করলাম যে না আমি গাড়িতেই যাব। তো যাই এখন। আমরা নেক্সট অফিস কোথায় দেবো কাকা? আশারগঞ্জে আমরা নেক্সট অফিস দেবো দুপুরের খাওয়ার। ওখানে যাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 10-12 কিলোমিটার পরে আশারগঞ্জ নামে একটা জায়গা আছে, এখানে আমরা দুপুরের খাওয়ার জন্য দাঁড়াইলাম। তো এখন সকালের খাওয়া দুপুরের খাওয়া একসাথেই রান্না হবে। তারপরে দুপুরের খাওয়া খায় রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে ওরা সব বিকালের দিকে রওনা দিবে হাঁটার রাস্তায়। এই জায়গাটা আমরা রাস্তার পাশেই নিলাম। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে আগের বারের তুলনায়। আগের বারে একটা ওই সাইডে, অন্য সাইডে একটা জায়গাতে রান্না করছিলাম, ওই জায়গাটা অতটা ভালো না। তো এই জায়গাটা মোটামুটি ঠিক আছে। এই যে এখানে আমাদের রান্না হবে এখন। সকালে ভাবতেছি যে পুরি বানাই। এখানে রেস্ট নেওয়ার জায়গা। আমাদের বোমজিগুলো সবাই আসলো, অভিবোম হাইটে আসলো 12 কিলোমিটার, আর বাদ বাকি এই যে আসতেছে সবাই এক এক করে। এই যে রঞ্জিত বোম। এই যে বন্ধুরা এখন ঘি ভাত, এই যে সবজি ডাল
আজকের এই দুপুরের এইটাই মেনু। আশারগঞ্জে আছি আমরা। এই যে লিচু পাপড়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই সবাই ঘুমে মগ্ন। কেউ কেউ মোবাইল টিপতেছে আর সবাই বাদবাকি ঘুমাইতেছে। সারা রাত্রি না ঘুমানোর ফলে সবাই এসে এখানে 1 মিনিটও দেরি করলো না, ফটাফট ঘুমিয়ে পড়লো। আবার তো এদের 4-5জনকে হাঁটতে হবে। যাই হোক, আমিও দেরি না করে আমিও শুয়ে পড়লাম। বন্ধুরা এখন 2:30টা পর্যন্ত বাজে। তা ওরা চলে গেল আবার হাঁটতে খাওয়া দাওয়া করে। এখন আমি, কাজল আর রান্ধনি যাব, মানে রঞ্জিত কাকা। আমরা গাড়িতে যাব। পরের স্টপেজ আমাদের হলো মুনিয়া মোড়। এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট, গোছানো কমপ্লিট। এখন যাব মুনিয়া মোড়ে, ওখানে যে কিছুক্ষণ রেস্ট করে তারপরে রাত্রে রান্না করব। একটা সমস্যায় পড়ে গেলাম। প্রেসার কুকারটা হঠাৎ করে নষ্ট হলো, মনে হয় কোনো ওয়াশারের ডিস্টার্ব আছে, ওয়াশারটা চেঞ্জ করতে হবে। এই যে এই দোকানে দাঁড়ালাম তারাপুরে। তো এইখান থেকেই দুধ নিতে হবে। এই সামনেও সামনে একটা দুধের দোকান দেখতে পাচ্তেছি, এখানে দুধ বিক্রি করে। এইটা কিনে একবারে স্পটে চলে যাব। বন্ধুরা চলে আসলাম কুমার সাথে। এখানে গাড়ি পার্ক করলাম। এই যে কিনারের দিকে রান্না করব, এখানে ঘুমাবো, কোনো সমস্যা হবে না। ওরা হাইটে আস্তে আস্তে মোটামুটি ওদের রাত্রি হয়ে যাবে, 10টা বাজবে, 9টা-10টা তো বাজবেই কমন। ততক্ষণ আমরা কি করি ভাবতেছি, চা বানায় খাবো না কি করবো। আমাদের রঞ্জিত কাকা তো পুরো ঘুম দিল। দেখি কাকাকে বলি চা বানা। মুনিয়া মোড়ে না দাঁড়ায় তা আমরা চলে আসলাম কুমার সাথে। মুনিয়া মোড় থেকে তাও আরও মোটামুটি 5-7 কিলোমিটার দূরই হবে জায়গাটা। ওদের ঢুকতে ঢুকতে অনেক রাত্রি হবে, তাই আমরাও কোনো কাজ না খুঁজে পাই আমরাও শুয়ে বসে কাটাইলাম। আর এই সন্ধ্যাবেলার দিকে এই যে বোমরা হাইটে যাইতেছে, বৃষ্টি হওয়ার পরে এখন সব একবারে ভিড়টা বাইরে গেছে রাস্তায়। আর বৃষ্টি হওয়ার পরে এখানে 1 ফোঁটাও গরম নাই, খুব সুন্দর হাওয়া চলতেছে। তোমরা গাছের পাতা নড়তেছে, তোমরা দেখতেই পারবা। এখানে রাত্রিবেলা আমাদের ঘুমাইতে লাগছে ফ্যান বন্ধ করে চাদর গায়ে দিয়ে। এটাই আশ্চর্য বিষয় যে এত গরম তা সত্ত্বেও এখানে এত সুন্দর ঠান্ডা। রঞ্জিত কাকা আজকে কি বানালো? এটা চষির পায়েস। ওই যে বুটের ডাল এখানে সিদ্ধ হয়ে গেল। এই যে এখন হবে পুরি। এই 3টা আইটেম দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে রাত্রের। এই আইটেমটা তো ধরো আমিও প্রথম খাইতেছি, মানে বাবা ধামে। পায়েস, লুচি কোনোদিনও তো খাই নাই, বাবা ধামে এসে এইবার প্রথম। তো বন্ধুরা খাইতে বসলাম। তা যারা হাইটে আসবে তারা হয়তো অনেক রাত্রে আসবে, মোটামুটি 11টা-12টার দিকে আসবে। তা কাজল আর আমি খাইতে বসে বললাম। এদিকে ছোলার ডাল আছে, আর হলো লুচি আর পায়েস। জানি এটা সকালের খাওয়া, সকালে হয় না, এই জন্য আমরা রাত্রে এটা করছি।